ভাইরে ভাই, ঢাকার বাড়িওয়ালারা একটা সুদখোর থেকে কোনো অংশে কম না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সুদখোর থেকে এরা কোনো অংশে কম না। সবাই না, কিছু 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 বাড়িওয়ালারা দারোয়ানের বেতন, সিঁড়িসহ পুরো বাড়ি পরিষ্কার করা, লিফট বাবদ সার্ভিস চার্জ সহ সব ধরনের খরচ ভাড়াটিয়াদের কাছ থেকে নেয়। তার উপর আবার প্রতি বছর বাড়ি ভাড়া বাড়ায় কিন্তু। হ্যাঁ, প্রত্যেক বছর কিন্তু এরা বাড়ি ভাড়া বাড়ায়। সবাই না, কিছু কিছু হিসাবে হিসাবে কিন্তু বাড়িওয়ালাদের দারোয়ানের বেতন সহ সব ধরনের খরচ নিজেদের বহন করার কথা, কিন্তু এগুলো ভাড়াটিয়ার উপর চাপাই দেয়। একটা সুদখোরও কিন্তু তার সুদের টাকা টাইম মতো না পেলে যেভাবে টাকা বাড়িয়ে নেয়, ঠিক সেভাবে বাড়িওয়ালারা ভাড়া এবং সার্ভিস চার্জ বাড়ায় প্রতি বছর। এটাই সিস্টেম হয়ে গেছে। সবাই না, কিছু 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 হ্যাঁ, সবাই একরকম না। সুদখোর তো তাও মাঝে মধ্যে সুদের টাকা দিয়ে ধরা খায়, কিন্তু বাড়িওয়ালারা কোনো লস খায় না, কারণ সে বাসা ভাড়া কিংবা কোনো দোকান, অফিস মানে এগুলা ভাড়া দেওয়ার আগেই তাদের কাছ থেকে অগ্রিম 1 মাস কিংবা 1 বছরের টাকা কিন্তু এরা নিয়ে নেয়। তার মানে কি? তার মানে বাড়িওয়ালারা টাকা মেরে খাওয়ার মানে বাড়িওয়ালার টাকা মেরে খাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আমরা কিন্তু জানি সুদ এই কারণে হারাম, কারণ সুদে কখনো লস হয় না, কিন্তু এখানে দেখা যাচ্ছে সুদের টাকা ঠিকই অনেকে মেরে যাচ্ছে, কিন্তু বাড়িওয়ালার বাসা ভাড়া কিন্তু কেউ মেরে যাচ্ছে না। তার মানে যেহেতু বাড়িওয়ালাদের কোনো লস নাই, তার মানে তারা সুদখোর থেকে খারাপ না। মেবি 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 ঠিক আছে, মেবি। তাহলে আমি 5 কোটি টাকা সুদে না লাগিয়ে 5 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানালে কোনোদিন লস হবে না। আসুন সবাই এই পোস্টটা শেয়ার করে ভাড়াটিয়াদের চোখ খুলে দেই, কেমন হয়? দারুণ একটা বিষয়। প্রত্যেকে সামাজিক কাজে লেগে পড়ুন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তবে আমি আবারও বলছি, সব বাড়িওয়ালারা একরকম না, কিছু কিছু বাড়িওয়ালারা এরকম করে থাকে। সবাই না কিন্তু, সবাই গায়ে মাখবেন না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।